নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমি এমন স্টুডেন্টদের কথা বলবো যারা সত্যিই মেধাসম্পন্ন, তবে তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। ঠিক আছে, তো তোমরা চাইছো যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর এমন একটা এডুকেশনের সাথে যুক্ত হতে যাতে তোমরা নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারবে। একই সাথে তোমরা কিন্তু ভালো প্রাইভেট এবং গভর্নমেন্ট জবের সুবিধা রয়েছে এমন একটা কোর্সেস। তো সেই কোর্সের ক্ষেত্রে আইটিআই বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট কোর্স, এবং প্রত্যেক বছর প্রচুর পরিমাণ স্টুডেন্ট কিন্তু আইটিআইয়ের থ্রুতে অ্যাডমিশান নিয়ে থাকে। তো চলো আজকে তোমাদের আইটিআই কোর্স সম্বন্ধে বলবো। তো আইটিআইয়ের পুরো কথাটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। ঠিক আছে, এটা পরিচালনা করা হয় ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ের দ্বারা। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। সবার প্রথমেই দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যেটা রয়েছে, তার অ্যাড্রেস হচ্ছে কারিগরি ভবন, অ্যাকশন এরিয়া 3, প্লট নাম্বার B/7, নিউ টাউন, রাজারহাটে অবস্থিত, কলকাতা 7,160,000, ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে। তো তোমরা সবার প্রথমেই যে প্রশ্নটা করো যে দাদা আইটিআই কী বা হোয়াট ইজ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। তো দেখো, আইটিআই বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট হলো ক্রাফটসম্যান ট্রেনিং স্কিমের আন্ডারে ওয়েস্ট বেঙ্গলের যে টেকনিক্যাল এডুকেশান তাদের একটা অবজেক্টিভ, যাতে কিছু স্কিল্ড পার্সোনাল তৈরি করা যায় যারা পাবলিক এবং প্রাইভেট সেক্টরে এমন একটা বুম তৈরি করবে যেখানে কিন্তু তাদের স্কিলটাকে তারা ডেভেলপমেন্ট করতে পারবে, তারা এমপ্লয়েবল হবে এবং তারা বিভিন্ন প্র্যাকটিক্যাল স্কিল শিখতে পারবে, তার সাথে এডুকেশন এবং ডিসিপ্লিন থাকবে। ওকে, নেক্সট তোমরা আমাকে প্রশ্ন করো যে দাদা আইটিআই ভর্তির ক্ষেত্রে এলিজিবিলিটি কী। দেখো, আইটিআই ভর্তির ক্ষেত্রে মিনিমাম এজ তোমার কিন্তু 14 বছর হতেই হবে। 14 বছরের নিচে কিন্তু তোমরা আইটিআই অ্যাডমিশন নিতে পারবে না, যেহেতু ক্লাস আমাদের যে সর্বশিক্ষা মিশন রয়েছে ওয়েস্ট বেঙ্গলের, তার অনুযায়ী তোমাদের ক্লাস প্রথম শ্রেণীতে ভর্তির জন্য বয়স হতে হয় তোমাদের 6 বছরে তোমরা ভর্তি হও। সেক্ষেত্রে তোমাদের কিন্তু যখন তোমরা ক্লাস 8-এ পড়বে তখন তোমার বয়স হবে 14 বছর। সেক্ষেত্রে তোমরা ক্লাস 8 থেকে, যেহেতু বিভিন্ন আইটিআই কোর্সে শুরু হয়, তাই মিনিমাম এজ হচ্ছে 14 বছর এবং এর কোনো ম্যাক্সিমাম এজ নেই। দেখো, তোমাদের আমি আগেই বলেছি যে দুরকম গ্রুপ হয়, একটা এম গ্রুপ, একটা ই গ্রুপ। যারা এম গ্রুপের ট্রেডের ক্ষেত্রে অ্যাডমিশন নিতে চাইছো তাদের ক্ষেত্রে ক্লাস 10th বা মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাস আউট হতে হবে রিকগনাইজ বোর্ড থেকে। যারা ই গ্রুপে অ্যাডমিশন নেবে তাদের ক্লাস 8 পাসড হতে হবে। ওকে, তো গভর্নমেন্ট আইটিআইস, পিপিপি, গভর্নমেন্ট আইটিআইস, গভর্নমেন্ট জুনিয়র পলিটেকনিক ইত্যাদিতে কিন্তু তোমরা অ্যাডমিশান নিতে পারো। তোমরা প্রাইভেট আইটিআইসেও অ্যাডমিশান নিতে পারো। ঠিক আছে, 20% সিট থাকে, রিজার্ভ থাকে ভোকেশনাল ট্রেনিং সেন্টার্সের যারা রয়েছে ক্যান্ডিডেট তাদের জন্য। এবং তোমাদের মাধ্যমিকে অবশ্যই ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স থাকতেই হবে। মেরিট প্যানেলের ভিত্তিতে কিন্তু তোমাদের আইটিআই ভর্তি হয়ে থাকে। এম গ্রুপের ট্রেডের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিকে বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত মার্কসের উপর ভিত্তি করে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হয়, কোনো কিন্তু এন্ট্রান্স পরীক্ষা কন্ডাক্ট করা হয় না। ই গ্রুপের ক্ষেত্রে তোমাদের ক্লাস 8-এর মার্কসের উপর কিন্তু অ্যাডমিশন হয়ে থাকে। তোমরা জিজ্ঞেস করবে যে আইটিআই কোর্সের ক্ষেত্রে সময়সীমা কী থাকে। তো দেখো, আইটিআই কোর্সের ক্ষেত্রে সময়সীমাকে দুভাগে ভাগ করা যায়। কয়েকটা কোর্স থাকে যেগুলো 1 বছরের কোর্স, কয়েকটা কোর্স থাকে যেগুলো 2 বছরের কোর্স। 1 বছরের কোর্সের মধ্যে আছে যেমন ফাউন্ডারি ম্যান বা ফাউন্ডারি ম্যান টেকনিশিয়ান, মেকানিক ডিজেল, প্লাস্টিক প্রসেসিং অপারেটর, প্লাম্বার, মেকানিক মোটর সাইকেল, কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্ক মেনটেন্যান্স, এইরকম কোর্সের। একইভাবে 2 ইয়ার্সের কোর্স যেগুলো অত্যন্ত জনপ্রিয় কোর্স, তার মধ্যে তোমরা পেয়ে যাবে সার্ভেয়ার, অ্যাটেন্ডেন্ট অপারেটর, ড্রাফটসম্যান, সিভিল ড্রাফটসম্যান, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স, মেকানিক, ফিটার ইত্যাদি কোর্সগুলি। ওকে,
কখন অ্যাডমিশনের নোটিশ পাবলিশ হয়? প্রত্যেক বছর আমরা জানি যে ফেব্রুয়ারির লাস্ট উইক বা মার্চের ফার্স্ট উইক করে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়ে যায় এবং তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হয় মোটামুটি আগস্ট মাস ধরে। ওকে, সেক্ষেত্রে প্রত্যেকটা স্টুডেন্টের যে অ্যাপ্লিকেশান ফিস, সেটা ছেলেদের ক্ষেত্রে 200 টাকা, মেয়েদের ক্ষেত্রে 100 টাকা, যেহেতু তারা কন্যাশ্রী স্কিমের আন্ডারে রয়েছে। আইটিআই ট্রেনিং কমপ্লিট করতে কত টাকা খরচা হয়? তো খুব কম খরচে কিন্তু আইটিআই হয়ে যায়, এমনকি 5 থেকে 6 হাজার টাকা গভর্নমেন্টের ক্ষেত্রে, এবং প্রাইভেটের ক্ষেত্রে 50 থেকে 60 হাজার টাকার মধ্যে কিন্তু কোর্স কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ, কোনো কি রিজার্ভেশন রয়েছে আইটিআইয়ের বা ক্ষেত্রে? হ্যাঁ, আইটিআইয়ের ক্ষেত্রে অবশ্যই রিজার্ভেশন রয়েছে। সেক্ষেত্রে ওমেন্স, শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব স্টুডেন্ট, ওবিসি স্টুডেন্ট এবং তোমরা যারা একই ডিস্ট্রিক্ট কোটা ইত্যাদি কিন্তু কিছু রিজার্ভেশন রয়েছে, যেগুলো সম্বন্ধে পরের ভিডিওগুলোতে আমি ডিটেলসে আলোচনা করব। তো আইটিআই করলে আমার কি কেরিয়ারে উন্নতি হবে? অবশ্যই উন্নতি হবে, যেহেতু আইটিআই একটা ইন হ্যান্ড প্র্যাকটিক্যাল স্কিল নির্ভর কোর্স। সেক্ষেত্রে তোমাদের কিন্তু এটা খুবই সাহায্য করবে ভবিষ্যতের ক্ষেত্রে। যাই হোক, তো এরকম কিন্তু তোমাদের প্রশ্ন থাকে, তোমরা প্রশ্ন করতে পারো যে দাদা আমাদের কি জবসে সিকিউরমেন্ট আছে? হ্যাঁ, আইটিআইয়ের ক্ষেত্রে তোমরা বিভিন্ন প্রাইভেট এবং পাবলিক সেক্টরে কিন্তু যেতে পারবে। ওকে, আর দি কোর্স অফ আইটিআই ফুল টাইম আর পার্ট টাইম? ফুল টাইম কোর্স না আইটিআই পার্ট টাইম কোর্স? আইটিআই হচ্ছে একটা ফুল টাইম কোর্স, ঠিক আছে? তো এইরকমই। তো তোমরা এই প্রশ্নগুলো কিন্তু তোমরা বারংবার আমাকে করে থাকো, তাই এই প্রশ্নগুলোর উত্তর একদম একটা ভিডিওতেই আমি তোমাদের দিয়ে দিলাম। এরপরে তোমাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে ভর্তি প্রক্রিয়া সমস্ত কিছু কিন্তু ডিটেলসে পরের ভিডিওতে আলোচনা করা হবে। তাই এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।